কিছু মহিলা তো এমনই আছে স্মার্ট বয়, নিজেরে সবচেয়ে স্মার্ট মনে করে স্বামীরে আব্বাও কয়। আছে না নাই? বলবো কথায় কথা মনে পড়ে, বলবো হুজুর আপনি মহিলা করে লইছেন কে, আর কি জায়গা পান নাই? যদি মহিলা ঠিক হয়, কসম খোদার দেশ ঠিক, সংসার ঠিক, পরিবার ঠিক। না হইলে রাসূলের ঠেকা পড়ে নাই যে বলবে আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। আমার আব্বার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আন নিকাহু নিসফুল ঈমান, বিয়া ঈমানের কি? কে জানে কোন জায়গায় সমস্যা। আবার রাসূল এটাও বলেছে সবচাইতে ফিতনা তোমাদের জন্য হবে নারী। আচ্ছা আপনারা কি ফরমা চিনেন? ফরমা, ওই যে ইট খোলায় কাঠ দিয়া ফরমা বানায় না, ফরমার ভিতরে ইট দেয় না? যদি ফরমাটা ভালো হয় ইটটা সোজা হয়, ফরমা যদি বাঁকা হয়, ইটকে যদি আপনি স্বর্ণ দিয়েও পুরান, ইট সোজা হবে না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। মা বোনেরা হচ্ছে সন্তান তৈরির ফরমা। যদি ওরা ভালো হয় সমাজ ভালো, দেশ ভালো, বাড়ি ভালো, পুরুষও ভালো। কিন্তু ওরা তো এখন ভালো না। যে যুবকরা মাহফিল করছে এবার এগরে বলবে আগামীতে হুজুর আনিস, কিন্তু এইটারে না, এইটারে না, অন্যটারে আনিস। আমার ঘরে দুইয়ে দিয়া গেছে। শোনেন, নারী জাত যদি ভালো হয়ে যায়, আর এই সমস্ত নারীরা স্লোগান দেয় আমাদের ইসলাম নাকি তাদেরকে কলঙ্কিত করেছে, খোদার কোরআন হাতে কসম খোদার, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম নারীকে সে সম্মান দেয় না। বলেন তো, আমার নবীর বয়স ছিল 25, আম্মাজান খাদিজার বয়স ছিল কত? বুড়ি না? 25 বছরের যুবক 40 বছরের বুড়িরে বিয়া করে কি দিছে? সম্মান দিছে। কথা বলেন না কেন? যে সমস্ত কুলাঙ্গার বলে আমার রাসূল চরিত্রহীন, আমি বলি তোর জন্মে ভেজাল আছে। ঠিক না ভাই? রাসূল সম্মান দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী কুলে জন্ম নিলে নিজেকে সবচাইতে অপমানিত মনে হইতো, তখন রাসূল দ্ব্যর্থহীন ভাষায় বক্তব্য দিয়েছে, যার ঘরে এক নারী জান্নাত একটা, 2 মেয়ে 2টা, 3 মেয়ে, এমন কি ওর এমন কি যদি 8টা হয় 8টা জান্নাত। তো রাসূল সম্মান দিছে কি দেয় নাই? আমি আরেকটু আগ বাড়ায়া বলি, পৃথিবীর ভিতরে নারীর পায়ের নিচে জান্নাত, পুরুষের পায়ের নিচে না। কার পায়ের নিচে? পেশমারা কথা না। হুজুর কি গাঞ্জা মাঞ্জা খায় উঠলো নাকি? কে নারীর পায়ের নিচে জান্নাত? এটা আমার কথা না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নারীকে সম্মান দেওয়ার ব্যাপারে কথাটা বলতেছি। মা, তোমাদের দাম আছে, কিন্তু তোমরা তোমাদের দাম যদি নিজেই ভুলে যাও সমাজের সবচাইতে নিকৃষ্ট হবা। বিরিয়ানি শ্রেষ্ঠ খাবার, পচে গেলে খাওয়া যায় না। ঠিক না ঠিক? বলবেন হুজুর কেমনে নারীর পায়ের নিচে জান্নাত? আচ্ছা বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের নিচে? মা মনে হয় পুরুষ জাতি। কি জাতি? জোরে বলেন। তাহলে আমার কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে নারীর সম্মান ইসলাম দেয় কি দেয় নাই? জোরে কোন দিছে কি দেয় নাই? কিন্তু এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা কাপড় রাখো পয়েন্টে, ওরা কাপড় রাখে জয়েন্টে। কাপড় পয়েন্টে রাখে না, রাখে কোথায়? জয়েন্টে। আগের জামানায় মানুষ ছিল, কাপড় ছিল না। বর্তমান জামানায় কাপড় আছে, মানুষ নেই, সব মানুষ হয়ে গেছে। ঠিক না ভাই ঠিক? আমি ওদিকে আর গেলাম না, ওদিকে গেলে বহুত সময় যাবে। তবে এতটুক বলি যে কিছু নারী আছে নিজের স্মার্ট প্রকাশ করতে গিয়া স্বামীরে আব্বা বলে ডাকে। করবে না কেন? কিছু পুরুষ আছে তার স্ত্রীকে কথায় কথায় পিটায়। এখানে যারা বিবাহ করেছেন বুকে হাত দিয়ে হাত তুলে বলেন তো যে আজ পর্যন্ত আপনার বিবিকে মারেন নাই? কে আছেন? হাত তুলেন। পিটান নাই কোনোদিন? একদিনও মারেন নাই? মারেন নাই এরকম লোক চাইছি আমি। আপনি মারেন নাই? কোনোদিনও মারেন নাই? সাদ্দাম ভাই করে না মারেন না লোক পাওয়া গেছে। আর আপনি মারছেন তো, যাক
না পাওয়া সাদাম ভাই, না মারেন না লোক পাওয়া গেছে, মারহাবা কোন। আপনাকে আপনার জন্য ধন্যবাদ। এখন মহিলা বলবে না হুজুর জায়গা মতো ধরছে, কোনো কথা নাই। আন্তাজি গিয়া সমস্যা হয়েছে তার ফ্যাক্টরিতে, ওই সমস্যা গিয়া ঝাড়ে বিবির কাছে। সমস্যা ব্যবসায়, ওইটা গিয়া ঝাড়ে মহিলার কাছে। রাসূল বলেছেন নারী হচ্ছে বাঁকা। কি কা? জোরে কন। বেশি সোজা করবা না, ভেঙে যাবে। বেশি বাঁকাইবা না, বেঁকা হয়ে যাবে। ওদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও, মাঝে মাঝে উত্তম পন্থা ব্যবহার করো। ঠিক আছে ভাই? ঠিক আছে ইনশাল্লাহ। তো এই নারীরা যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ ঠিক। নারী ঠিক, গোটা জাতি ঠিক। মা, পৃথিবীর ভিতরে আপনার সবচাইতে গ্রহণযোগ্য ঠিকানা হলো আপনার স্বামীর পা। আপনার স্বামীর পায়ের নিচে আপনার বেহেশত। স্পষ্ট কথা, রাসূল বলেছেন যদি দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়ার বিধান থাকতো, তাহলে আল্লাহ বলতো পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। কথা বুঝতে পেরেছেন? আজকে সেই নারী তার স্বামীর তোয়াক্কা করে না, যার কারণে সংসার থেকে আল্লাহর ওলি আসে না, ডিপজল আসে। সংসারের সন্তান হয় বিখাউস। সমাজের টপ লেভেলের বাংলা ভাই, কথা কোন ঠিক না বা ঠিক? সমাজের সবচাইতে বেশি ঐশীর মতো বেশ্যা মহিলা সৃষ্টি হয়। কথা বলো ঠিক না বা ঠিক? আজকে যদি নারী সন্তান গর্ভে আসার পরে আল্লাহর কোরআন পড়তো, সন্তান সুন্দর হবে না কেন? তুমি যদি গর্ভে সন্তান আসার পরে সূরা ইউসুফ পড়ো, ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা তোমার সন্তানকে বানায় দিবে। কথা বুঝেন নাই? সন্তান গর্ভে আসার পরে সূরা ওয়াকিয়া পড়ো, তোমার ছেলের রিজিক কোনদিন আল্লাহ তাআলা কমাবে না। বলবেন না সুবহানাল্লাহ? সন্তান গর্ভে আসার পরে সূরা মুহাম্মদ পড়ো, রাসূলের আদর্শ নিয়ে তোমার ছেলে বের হবে। কিন্তু মহিলা সন্তান গর্ভে আসলে মোবাইলে, ঠিক না বা ঠিক? স্বামী যদি কাজে যায়, আর পৃথিবীর যত ক্লিনিক আছে, একটা ডাক্তার যে ডাক্তার হইছে জিজ্ঞেস করেন তো, ও কি সিজারের ডাক্তার নাকি? ও জীবনে সিজারে বের হয় নাই, ও নরমালে বের হয়ে সিজার করে। কিছু ডাকাত আছে রাস্তায় আটকায় টাকা নেয়, আর ওরা হচ্ছে শিক্ষিত ডাকাত, কলমের খোসা দিয়া নারীর পেট কেটে বড় অঙ্কের টাকা ইনকাম করে। মন খারাপ করিয়েন না। আব্বা আপনারা কয় ভাই কয় বোন? হ্যাঁ, 4 বোন। বসেন। 2 ভাই? কয়জন সিজার হইছেন? হ্যাঁ ভাই, আপনারা কয় ভাই কয় বোন? চিন্তা কর, 7 ভাই বোন। কয়জন সিজার হইছেন আব্বা? আপনি? আব্বা? হ্যাঁ, এটা হলো ব্যবসা। ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো বলি শুনেন, পৃথিবীর ভিতরে কবরে যাওয়ার পরে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে ওই সমস্ত ডাক্তারের যারা আল্লাহ তাআলা ডেলিভারি হওয়ার সময় দিয়েছে, ওই সময়কে তোয়াক্কা না করে আগেই যারা পেট কেটে বাচ্চা বের করে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ওই লাইনে আর গেলাম না। যেটা বলতে দিতেছিলাম শুনেন, নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পর্দায় থাকো, তোমাদের বিধান স্বামীর খেদমত করা। ওরা স্বামীর খেদমত করে না, ওরা মোবাইলের খেদমত করে, ওরা স্বামীর খেদমত করে না। ওরা গিয়া ধান্দা আর দুনিয়ার যত ধরনের ফাজলামি করে, যার কারণে সমাজ থেকে ইসলাম উঠে যাচ্ছে। কেমন জানি মদিনার ইসলাম মদিনার দিকে রওনা দিচ্ছে। কথা কোন ঠিক না? ভাইরা আমার মনোযোগ লাগান। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে কথাটা, সেটা হলো স্পষ্ট। সমাজের ভিতরে আমারে আপনারে সৃষ্টি করেছেন কে? কেন বানাইছেন? ইবাদতের জন্য। এটাই আমার আলোচ্য বিষয়। আমরা ইবাদত করব কার? করতেছি কার? কই করি না তো। যদিও যাই মসজিদে গেলে দুনিয়ার যত খেয়াল, দুনিয়ার যত ধান্দা, নিরেট ভালোবাসার নজির আমরা এই পর্যন্ত স্থাপন করতে পারি নাই, দেখাইতে পারি নাই, যার কারণে আপনার অভাব দূর হয় না, যার কারণে আপনার ঘরে শান্তি নাই। একটা মসজিদের ইমাম দেখেন যে হাকিকতান ইমামতি করে। আমার বাপ এখানে বসা, চাচা এখানে বসা, উনি জানে আমি এক মসজিদে আজকে 7 বছর ধরে আছি।
এক চুল এদিক সেদিক যাই নাই, ওই জায়গাতেই 7 বছর ধরে আছি। আমি জানি এটা আমার রিজিকের স্থান না, এটা আমার ফর্মালিটি মেনটেন করা। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? খোদার কসম খেয়ে বলছি, আমি এটা আমারে দিয়ে বললাম, অন্যকে দিয়ে বললে গায়ে লাগবে। এই জন্য যারা নিরেট নির্ভেজাল ইমামতিতে আছে, 5,000 টাকা মাসে বেতন পায়, ওদের 5 টাকাও একটা ক্যাপসুল কিনতে যায় না। কিন্তু 5 লক্ষ টাকা ডাক্তারি করে ইনকাম করে, জিজ্ঞেস করবেন ওর চাইতে অভাবী পৃথিবীতে একটা মেতরও নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হালালে বরকত, হারামে কোনো বরকত। আরেকটা উদাহরণ দিয়ে বয়ানে যাচ্ছি, মনোযোগ দেন। আমাদের দেশে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় গেলে গরু বেশি দেখেন না কুত্তা দেখেন বেশি? হ্যাঁ, গরু বেশি, কুকুর কিন্তু কম। কুকুর আর কয়টা? প্রত্যেকটা ঘরে ঘরে খামারে হাজার হাজার গরু, ঠিক না? আচ্ছা বলেন তো, গরু বাচ্চা দেয় কয়টা? আর কুকুরে? মাঝে মাঝে মনে হয় এই সুলতান মোড়ে কুকুর জবাই করে মাইকিং করে। হ্যাঁ হ্যাঁ, গরু জবাই করে করে না? করে কি করে না? কুরবানিতে গরুর গোশত খায় কি খায় না? আচ্ছা বলেন তো, গরু বাচ্চা দেয় একটা, প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবাই করে মুসলমান খায়, ঠিক না? কুরবানিতে কোটি কোটি গরু আল্লাহ রাস্তায় কুরবান হয়। এরপরেও গরু গোয়াল শূন্য না, কুকুর কম, বাচ্চা দেয় 7টা, ভুলেও কেউ বিসমিল্লাও করে না, জবাই তো দূরের কথা, তার গায়ে কাপড় লাগলে 7 বার ধরে, ঠিক না? তাহলে গরু বেশি কেন, কুকুর কম কেন? হালালে বরকত, হারামে বরকত নাই। গরু হচ্ছে হালাল প্রাণী, আর কুকুর সিগাল হচ্ছে হারাম প্রাণী। হারামে বরকত নাই, হালালে। গরু নিয়ে আমার একটা গজল আছে, বলবো বলবো বলবো? গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরুর কথা মনে বলতেছি, বলবো ভাই? গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ। গরু নাকি মা বলে অন্য জাতি, মা মা বলে চোদালাদা সব হজম করতে দেখি। জোরে বলে ঠিক না ঠিক? গরু নাকি মা বলে অন্য জাতি, মা মা বলে চুনালাদা সব হজম করতে দেখি। গরুর গোশত খেয়েছি, আরো বেশি খাবো, যারা খায় না তাদেরকে জোর করে খাওয়াবো। বিগ কাবাব, বিগ বার্গার, বিগ বিরিয়ানি, যত রকম গোশত খাই, গরুর মতো গরুর গোশত খেয়েছি, আরো বেশি খাবো, গরু নাকি মা বলে অন্য জাতি, মা মা বলে চোদালাদা সব হজম করতে দেখি। গরু জবাই করতেই হবে, ইসলামের আদেশ। গরু জবাই সহ্য না হলে ছাড়ো বাংলাদেশ।